চোর আশিকের তাণ্ডবে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ খায় উদয়পুরের গালি। প্রত্যেক দিন উদয়পুর বিভিন্ন জায়গাতে বিদ্যুৎ রাত হলে হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন, আর তারপরে দফায় বিভিন্ন জায়গায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে, আর এই নিয়ে দপ্তরের কর্মকর্তারা নাজেহাল হতে হচ্ছে। শুক্রবার রাতে উদয়পুর বন্ধ আর এলাকায় ইলেকট্রিক অফিসের সামনে থেকে উদয়পুর রাজারবাগ এলাকার আশিস মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে লাইন কেটে লাইন বন্ধ করে বিদ্যুতের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা তাকে হাতে নাতে ধরে পরবর্তী সময় সে স্বীকার করে যে এই ধরনের ঘটনা যেন আরও করেছে। পরবর্তী সময় স্থানীয়রা বেশ কিছু উত্তম মাধ্যম দেওয়ার পর তুলে দেয় উদয়পুর রাধাকিশোরপুর থানায়। পরবর্তী সময় পুলিশ এসে উদয়পুর থানায় নিয়ে যায়। তো কি দেখলেন আয়া? কি দেখলেন? কলকাতা যে কারেন্টের ইলেকট্রিকের জিনিস তৈরি করছে, হ্যাঁ, আমরা কারেন্ট আজকে পাবো না হয় কেন? কে চুরি করছে বলতে? কিন্তু তার ভাইয়া না, মানে আজকে যে চুরি করতে হচ্ছে আগে কারেন্টটা বন্ধ করে তারপর চুরি করছে নাকি? কারেন্ট বন্ধ না, এটা যে জিনিসটা তৈরি করছে এই জিনিসটা খোলার পথে এটা কারেন্ট হবে। আচ্ছা, প্রায় সময় বিদ্যুৎ থাকে না আপনার এই বন্ধ হওয়ার এলাকায়, তো মানে কিসের জন্য মূলত? হ্যাঁ না, এমন আজকে মূলত কি হয়েছে বন্ধ হওয়ার এলাকায়? কি হয়েছিল ঘটনাটা? আধা ঘন্টা খানেক আগে, হ্যাঁ, এখানে আমরা ক্লাবের উদ্যোগে একটা 7 সেট ক্রিকেট ছাড়ছিলাম। তো সবাই আমরা এখানে প্রস্তুতি নিতে আসি খেলাটা শুরু করুক, এমন সময় কারেন্টটা গেছে গা। তা আমরা তো ভাবছি প্রতিনিয়তই কারেন্ট চলে যায়, হ্যাঁ, এরকম যাইলে 10 মিনিট নাহলে 5 মিনিট, হ্যাঁ, আবার কোনো 1 মিনিটও থেকে পরে আগে পড়ে। কিন্তু হঠাৎ করে সেটা দেখা যাচ্ছে যে আধা ঘন্টার উপরে গেছে, কিন্তু কারেন্ট এখনো আসে না। তো কিছুক্ষণ বাদে আমি বাড়িতে আসলাম, কারেন্ট গেছে, আর এখান থেকে গেছি বাড়িতে। তারপর কিছুক্ষণ পরে শিক্ষা মিশে আসি, ভাবলাম তো যে খেলা হইতে না, দিকে সবাই মিলে সেটা আনন্দ করতে। তারপরে আমি খবর একজনের এসে বাড়ি ফোন করলো এখান থেকে, এসে একটা ফোন করছে যে ট্রান্সফরমারের পিছনে একটা মিল জ্বালাইছে, তারপরে কারেন্ট গেছে। পরে এলাম এজেন্ট দেখলাম যে ছেলেরা জিজ্ঞাসা করলাম বাড়ি কোন জায়গা, হচ্ছে রাজারবাগ, নাম কিনা আসিফ মিয়া, তার লোক আরেকটা আপনার হাসপাতাল আক্তার হোসেন নাকি জানি, হ্যাঁ। তারা জিজ্ঞাসা করলাম এটা কীভাবে চলতি গাড়িটার মধ্যে কখন, আমি তো পুরো এই যে জিনিসটা করলি তখন যে আপনার এলাকার মানুষ পুরো ভুগতেছি, এটা দায়টা কে নিব? তোরা সরকারের বদনাম করতে আসস, জায়গায় 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 শুধু তোরা সরকারের বদনাম করতে আসছিস। আজকে শুধু চতুর্দিকে মানুষের কাছে কারেন্ট থাকে না, কারেন্ট থাকে না, একটা সরকারের বদনাম হইতেছে। তো এই সমস্যাটি বদ্ধকরণের লেগে তারে মানে কঠিন থেকে কঠিন সজাগ দেওয়া হয়। আমার এই আবেদন। এখন কি পুলিশের হাতে তুলে দিয়েছেন আপনারা? হ্যাঁ, পুলিশের এখন আমরা থানাতে ফোন করছি, পুলিশ প্রোটেকশন আইছে, পুলিশ প্রোটেকশন নিয়ে যাবে। এখন থানাতে নিয়ে গেলে আমার এই আবেদনটুকু থাকবো যে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয় এর প্রতি, যারা আগামী দিন যাতে এরকম মাত্রাবাড়ি না, শুধু সমগ্র ত্রিপুরা রাজ্যের কোনো এলাকাতে যাতে এরকম ঘটনা যাতে না ঘটে। এই যে ঘটনাটা ঘটেছে কোন বিদ্যুৎ দপ্তরের পুলিশ থেকে এই ঘটনাটা হয়েছে? এটা হচ্ছে বন্ধুয়ার পাড়াও। তাহলে আপনার প্রায় সময় বিদ্যুৎ থাকে না, এই বিষয়টা কি মানে কি বলবেন এলাকাবাসী? প্রায় সময় বিদ্যুৎ থাকে না, এটা অনেক সময় দেখা যায় যে প্রায় সময় বৃষ্টি থাকে, প্রাকৃতিক দুর্যোগ থাকে। এটা অনেক সময় এরকম হয় যে প্রাকৃতিক দুর্যোগ কারণে কারেন্ট থাকে না, কিন্তু অক্ষণ তো কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই, হ্যাঁ, অক্ষণে প্রাকৃতিক দুর্যোগ নাই, এই সময়ে কারেন্ট যেমন মানে দিতে, এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। তো এরকম যাতে আর না ঘটে সমগ্র ত্রিপুরাকে, এটা আপনারা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এই যে কারেন্ট মানে বিদ্যুৎ ছাড়াও মানে বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি ছাড়াও যে বিদ্যুৎ থাকে না, এই বিষয়টার পেছনে কি কোনো অন্য চক্রান্ত থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। যেহেতু আজকে আমরা এই বিদ্যুৎ সংগ্রাম সহকারে একটা চুরে আমরা পাকড়াও করতে পারছি, হ্যাঁ, হাতে হাতে ধরছি। তাহলে আমি এটা বলবো যে আগামী দিনে যে আরও বড় ধরনের ঘটনা করতে পারে, এরকম আজকে ছোটো একটা ট্রান্সফরমার থেকে তুলে নিয়েছে, হয়তো আগামী দিনে আরও বড় ধরনের